দেহি মম সম্মুখে ভিক্ষার জন্য দণ্ডায়মান। ওগো তুমি কে? আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। কিন্তু হঠাৎ তুমি এই শুভ লগ্নের তিথিতে ভিক্ষের জন্য এসছো। তুমি তো দেখতে পাচ্ছ যে আমার ছেলের বিয়ে নিয়ে যাচ্ছে। আজকের মতো মাগো ক্ষমা করো মরি, কাল প্রভাতে না হয় এসো আমার চম্পকনগর, ভিক্ষা দেব আমি লোক দ্বারাই তোমার ঝুলি ভরে। বাবা গো, আমি 7 দিন থেকে অনাহারে আছি বাবা, পথ চলতে পারি না, দয়া করে কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দিয়ে দেন। তোরা জানিস না কোন বাড়িতে শুভ লগ্ন বা বিবাহ হলে অন্তত 7 দিন কোন ভিখারিকে ভিক্ষা দিতে নেই, এটা শাস্ত্রের প্রমাণ। আমি ক্ষমা চাইছি, আজকের মতো আমার পথ ছেড়ে দাও। তুমি যদি আমার কাছে আজকে ভিক্ষে না দাও তবে তোমার আমি পথ ছেড়ে দেব না। এই বৃদ্ধা ব্রাহ্মণী, অনুমানে বুঝতে পারলাম কোন সাধারণ বৃদ্ধা ব্রাহ্মণ ইষ্ট কোন ছলনাময়ী, তাই এই মুহূর্তে আমার পাপ হবে হোক, আমি বৃদ্ধার মস্তকে মারিলাম তুমি মনে হয় ভুলে গেছো, চাঁদে ভুলে গেছো, আমায় চিনতে তুমি বড় ভুল করেছো চন্দ্র। ওই মনসা কুচক্রী কানি, এই শয়তানি ঢেমনা ভাতারি, চুপ করে যাও। তুই আবার এসেছিস আমার সম্মুখে ইচ্ছা তো করে এই হেতার জস্তি দিয়ে বেড়ে তোর বক্তব্য ভেঙাবি। তুমি বড় ভুল করছো চন্দ্র, আজ তুমি বড় ভুল করছো। আজ শুভ লগ্নে শুভ দিনে এক এক করে তুমি 33 কোটি রাঙাচনে পুষ্প জলে দিয়েছো, চাও আর এই দেবীর রাঙাচনে পুষ্প জলে দাওনি, চাও পুজোর জন্য লালায়িত। এক এক করে আমি 33 কোটি দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সন্তানের বিয়ে নিয়ে বেরিয়েছি, শুধু তোকে আমি অবহেলা করেছি। তাই পুজো নেবি? পুজোর জন্য লালায়িত। এই নে আয় আয় আমার কাছে পুজো রে, আয়। আজকের এই দিনে শুভ লগ্নে যদি মামার রাঙাচনে পুষ্প জলে দাও, চাও তোমার যে মঙ্গল হবে। খাওয়া কানি মঙ্গল মঙ্গল আমি জানি না, যার মাথায় রয়েছে শিব সহায় তার আবার বিপদ কিসের হয়? তাই বলি চন্দন হও। তবে আমি কি বলতে চাই শোন। কি বলতে চাই? আরে ভিক্ষারও কাহারণে আসি, কেউ ভয় করবে না, কেউ ভয় করবে না। বারো খুশি ওরে অমরি হায়, ভিক্ষারও কাহারণে আসি, ভিক্ষা পেলে বারো খুশি ওরে অমরি হায়। ভিক্ষারও কাহারণে আসি, ভিক্ষা পেলে বারো খুশি ওরে অমরি হায়। আগে করো মনো সারি পূজা কি রে অমরি হায়। করি আমায় পূজা তারে করি ধনী রাজা ওরে অমরি হায়। যেই বা করি আমায় পূজা তারে করি ধনী রাজা ওরে অমরি হায়। বলি সদাগর সদাগর আগে করো মনো পূজা কি হরে অমরি হায়। একটা কথা মনে রাখিস কানি, তোর মতো শয়তানি ব্যাং খাওয়া মনসাকে কখনো আমি মায়ের স্বীকৃতি দিয়ে করবো না। তাই বলি চন্দ্র শুনলো বেটি আমার বাণী, তোরে না পুহিব আমি। আমার কাছে আয়, আমার কাছে আর শুনবে বেটি আমার বাণী, তোরে না পুহিব আমি।
চন্দ্রধর, তোর নাগ আমার কিছুই করতে পারবে না। তাই বলি চন্দ্রধর, আমি যদি ইচ্ছে করে চাও কি করবি? সারা চন্দ্রকোনা করে আমি রাগে রাগে করে নেবো চাও। আমার কি ইচ্ছে করছে জানিস? ওরে ধরবো রে তোর চুলের মুষ্টি, মুখে রে তোর মারবো লাথি। ও মরি হাই, আর ধরবো রে তোর চুলের মুষ্টি, মুখে রে তোর মারবো লাথি। ও মরি হাই। বলি কানি রে পাঠাইব আমার আগের বাড়ি। ও মরে ওই শয়তানি রে। চন্দ্রধর, কি বললে চাও? আমায় দুই জমালয়ে পাঠাবে চাও? জমপুরি ছাড়া তোর কোনো স্থান নেই। তাই বলি চন্দ্রধর, মনে পড়ে না তোর? আমি যখন কেবল মাত্র 6 মাসের শিশু সন্তান, তোর নাক আমার সম্মুখ থেকে অতিবাহিত হতে পারতো না। তোর নাক যেই গর্তে ঢুকতো, সেই গর্তে গিয়ে আমি না ধরতে পারলে পেশাব করে দিতাম। তাই বলি চন্দ্রধর, তোর নাককে পেলে আমি দাঁতে চিবিয়ে খেতাম। তাই ওই কুচক্রীর নাক আমার কোনোই ক্ষতি করতে পারে না। তাই বলি চন্দ্রধর, তবে ভুলে গেছো চাঁদ, কি? যেদিন আমি তোমার নিকটে গিয়েছিলাম সে পুজোর আশায়, সেদিনে তোমার এক এক করে 6 পুত্রকে কিনে নিয়েছি চাও। মনে নেই চাও? 6 পুত্র মর গেছে রসাতল, এক পুত্র রহিয়া আছে মোর 1000 পুত্র সমতল। তাই বলে চন্দ্রধর, আজকের দিনে যে তুমি কাঁদবে চাও, তুই আর এই দেবী হাসবে এ চাও। কখনো হতে পারে না। তাই বলে চন্দ্রধর, স্পটিন দিয়া পাথরে বানাই আছে লোহার বাসর। কি করবে তোর নাগে? তাই বুঝি চন্দ্রধর, তুই আমার কিছুই করতে পারবি না। তাই ও তোরে দেখব। কাকে? তোরে চাও? আমায়? হে চাও, এই ও তোরে দেখব রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখব রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখব রে। কি বললে? দেখব রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখব রে বানিয়া চাঁদ সদাগর, তোরে। কোথায় গেল? কোথায় গেল? ইস্তুকি পাথর দিয়ে বানায়াছো ঘর, একে একে তোমার জানি জমা। ওই তো। সাঁওতালি পর্বত বাঁধে লোহ বাস্তর, কেমনে বাঁচাবে তোমার দোল বলে চিন্তার তোরে। কাকে? কোথায় যাচ্ছে শয়তান? তোরে দেখব, তোরে দেখব, তোরে দেখব রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখব রে আমি আছি চাঁদ কোথায়? সদাগর। ওই বলছো চন্দ্রধর, শুনে রাখ চন্দ্রধর, শুনে রাখ, আজ আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, আজকে তুমি কাঁদবে আর দেবী হাসবে তো। বুঝতে পেরেছি যাও। এই! একটা কথা মনে রাখিস, শোনো, সব বিপদ কেটে গেছে। হ্যাঁ আমি দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি আরে কালঠু, লড়াই করতে করতে প্যান্টে পেশাব করে দিয়েছে আর তুমি দাঁড়িয়েছিলে। তোমাকে দেখলাম খেজুর গাছে চেপে গেছিলে ভয়ে। আর কোনো বিপদ নাই, চলো ওই যে দেখো সম্মুখে উজ্জয়িনীনগর, ওটাই আমার বৈবাহিক মশাইয়ের বাড়ি। কেমন বলে? জয় শিবা শঙ্কর। জয় শিবা শঙ্কর।
আমার লক্ষিন্দরকে নামিয়ে দাও, কেমন? বলছিলাম বিহাই নমস্কার, বিহাই নমস্কার। আমি বিহান নাকি? আমাকে দেখো বুঝতে পারো না? বিহান নমস্কার। না না, আমি বলছিলাম মা তুমি কে? আমি আমার বৌমার কে হবে? ও মা, আমরা তো সব মানে বান্ধবী। বান্ধবীর মতো। তবে তো বিহান বলে কোনো অন্যায় করেনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে এরাও হচ্ছে আমার লক্ষিন্দরের বন্ধুর মতো। তা আমি বিয়ে নিয়ে যখন পৌঁছে গেছি, বাবুরা ঘরেই আছেন। আচ্ছা আচ্ছা, ওরা বের হবে। হ্যাঁ। আমাকে বললো কি বললো? তুমি যাও তো মা, ওদের মানে বসার আয়োজন করো, বসতে দাও, আর আমরা একটু মানে আনন্দ করবে। আনন্দ করবো। ঠিক আছে ঠিক আছে। এই শোনো, বলো বাবু। সন্তানের যেন মানে মান সম্মান বজায় থাকে। বাবু চিন্তা করবেন না, বাবু বাবু আমরা আছি। শোনো। হ্যাঁ বলো। বাবু, হ্যাঁ আমি যে আনন্দ করব, হ্যাঁ, আমি যে একটু নাচবো গাইবো, আচ্ছা 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 আচ্ছা। ওই যন্ত্রগুলোই তো দেখতে পাই না। কেন? বাসিটা দেখা, এই যে যন্ত্র। এটা কারা? কেন এরা বাজনা পার্টি? বাজনা পার্টি? আরে তুড়ি পার্টি। তুড়ি পাটি বাপরে, জীবনে অনেক বিয়ে বাড়ি গেছি, মাগে। ভিআইপি ভিআইপি বাজনা পার্টি। 12টা 13টা 14টা করে লোক থাকে, কেউ ভঁ, কেউ পিয়ে, কেউ ডং ডং ডং। এই যে আছে যে আরে এটা তো মা, এরা ডেটটা, ডেটটা আমরা দুজন এটা গোটা, এটা হাফ। মাগা। আগে আমার বিয়ে কটা হয়েছে, আমার বয়স জানিস? 7টা বিয়ে, 18 ছেলের বাপ, আর তো তোমাকে লিয়ে হয়ে যাবে 4টা। যেখানে বাজনা বাজাতে গেছে বুঝলে, একটা করে মেয়ে নিয়ে এসে বাবু? পুরো পাড়াটাই করে বাবু, নিয়েছে। ওর বয়স কত? 65 হবে। বাউনা? মায়ের পেট থেকে বড় হয়েছিল, ধীরে ধীরে পারবে? ছোট। হ্যাঁ পারবে বাজাতে পারবে? তাহলে তোমাদের সঙ্গে আমার কম্পিটিশন, তোমরা ডেটটা, আমি একটা গোটা। আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে কম্পিটিশন তো। আমার একটা গান হবে, হ্যাঁ তোমাদের একটা গান হবে। বেশ বেশ হোক। তোমরা আনন্দ করো বাবা, আমি বিহাইয়ের সঙ্গে কথা বলি। একটু জানা আলাপ আলোচনা করেন। তো তাহলে শুরু হয়ে গেল আমাদের কম্পিটিশন, কম্পিটিশন এন্ড মার্কেট। ও লালে মাটি গুতাবো, ও লালে মাটি গুতাবো, হ্যাঁ হ্যাঁ, এগলা ঢুলিয়াকে চুর চুরক মোতাবো। চুরুক চুরুক মুতাবে। হ্যাঁ, ও ছোরি হিয়ালি, ও ছোরি হিয়ালি, ভাতার কামারা জেল খাটেলি। থামো তো। বাউনাটার স্বভাব খারাপ নাকি গে? না ওই ওরকমই। সবারই সব দিকে নজর, আর বাউনাটা খালি আমার এখানেই দেখছে। মা গে মা, বাউনা হইতে পারে। আচ্ছা হলো, ছড়া চলে বাগান, আচ্ছা ছড়া চলে বাগান, হ্যাঁ হ্যাঁ, আরে চুনি চুনি খাওয়াবো ফজলিয়া। আম খাওয়াবো, জাম খাওয়াবো, খাবো কাঁচা কলা। আম খাওয়াবো, জাম খাওয়াবো, খাবো কাঁচা কলা। ছড়া চলে বাগান, চুনি চুনি খাওয়াবো ফজলিয়া। এগুলা তো খুব বাজাতে পারছো। হিন্দি পারবা? হ্যাঁ হিন্দি পারমানেন্ট পোস্টার আছে। শহর দেখে একটা হিন্দি বাজাও তো। হিন্দি হ্যাঁ। আচ্ছা গান্তরে বাস শহর দেখে। মুখ লাগা টান, হিন্দি গান টান একটা।
বাপ রে বাপ রে পাস। ঠিক আছে, তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করা হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, কি যে মাল আর মাংসটা কই? বাবু আপনাকে বলেছে লাল আর মাংস আর মদ দেবে। আর খাসির মাংসটা কই? এইও খায়? হ্যাঁ খায়, মানে এত বেশি খায়। ও কোথায় রাখে দেখি তো পেটটা। শোনো, তোমাদের জন্য ব্যবস্থা আছে, যাও, আমি সবকিছু ওই গোয়ালের ঘরে রেখেছি। আমরা গোয়াল ঘরে থাকবো? হ্যাঁ, যে ঘরে গরু থাকে ওই ঘরে। আর ওই ঘরে থাকবো না, ভালো ঘর আছে। ভালো? হ্যাঁ, বাজাবার বেলা আগে আগে, থাম, থাম, খাবার বেলা লাস্টে, আর বলে গোয়াল ঘর ওটা থাকবো। ভালো না? না, তাহলে ছাগলের ঘরটা পরিষ্কার করে দিই। বা আপনার বকরির মুতা গন্ধ করে।